হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো নেই, তবুও তোমাদের সঙ্গে বলতে হয় যে ভালো আছি ওপর দিয়ে এটা না বলার নয়, কি বলবো আর। তো আজ রবিবার, এখন বাজে সকাল 7টা মতো। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আমার ব্লগটা মায়ের বাড়ি থেকে স্টার্ট করছি। আমি বাড়ি যেতে পারলাম না, কারণ কাল শনিবার রাত্রে মায়ের একটা দুর্ঘটনা ঘটে গেছে। হঠাৎ করে মার ব্রেন অ্যাটাক করেছিল আর নার্ভের পেশেন্ট অজ্ঞান হয়ে গেছিলো। অনেকটা লং টাইম ধরে অসুস্থ ছিল, কথা বলতে পারি না। জানি না সেরিব্রাল অ্যাটাক করেছিল কি না, আমরা আইডিয়া করছি সেরকমই কিছু। তো অনেক কিছু পরীক্ষা করতে দিয়েছে ডাক্তারবাবুরা। ইজিজি যেটা ব্রেনের মধ্যে টেস্ট করে, ব্রেনের মধ্যে কিসের থেকে এটা হচ্ছে। তারপরে সিটি স্ক্যানের তো করেই, আর ইজিজি ব্রেনের দুটো টেস্ট, তারপরে ইসিজি মানে হার্টের দুটো টেস্ট, আর একটা হলো মেশিন বসানো হবে, সেটা নিয়েও আর কি যেতে হবে। আর আজকে বিকেলবেলা আমরা নিয়ে যাব সিটি স্ক্যান করাতে আর ইসিজিটা করাতে। আবার কালকে আর একটা পরীক্ষা করানোর আছে। তো দেখো, সকালবেলা উঠে, ছেলের তো আজকে রবিবার ছুটি আছে, আর আমার শ্বশুরবাড়ি এখান থেকে একদম কাছে, মিনিট 10-এর। তো ওর বাবা ওকে বাড়িতেই নিয়ে যাবে, কারণ ওরও পড়াশুনোটা একটু বন্ধ হয়ে যাচ্ছে। তো ও বলছে, মা তোমাকে একটু ফুল তুলে দেবো। ও আর আমি মিলে সকালবেলা ফুল তুলছি। ফুলটা তুলে নিয়ে তারপরে পুজোর বাসনগুলো মাজবো। আর কি বলবো, আমারও তো সংসার হয়ে গেছে, অসুস্থ। তবুও বড়মশাই বলল, আমি বাড়ির দিকে সব সামলিয়ে নেব, তুমি যতদিন ওখানে পারো সামলিয়ে নাও। আবার টিউশনি পড়াই, ওরাও বলেছে যে তুমি তোমার মাকে সুস্থ করে নাও, তারপরে পড়ানোর চিন্তা করবে। তো যাই হোক, সবাই আমাকে সাপোর্ট করছে, আমি এখানে আছি। বোন আছে, কিন্তু ওর বাচ্চা ছোট, তো ও সব পেরে ওঠে না, ওর বাচ্চা খুব দুরন্ত। তো দেখো, এদিকে আমি সকালবেলা একটু মানে পাঁচমেশালি সবজি দিয়ে আর ভাঙান মাছ দিয়ে একটা সবজি রান্না করে নিচ্ছি। আর ওদিকে বাইরের ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা কাজগুলো হয়ে গেছে। আর এদিকে বোনের মেয়ের জন্য একটু আলু ভাজা করলাম। আর বোন হলো ঘরটা ঝাড় দিয়ে নেবে। তারপরে একটু সবার জন্য ডিম টোস্ট করে দিলাম। আর মাকে দেবো না, মাকে একটু লিকার চা দেবো। আর মা না বিছানা থেকে উঠতেই পারছে না একদম, জানি না। যাই হোক, ঠাকুরকে ডাকছি আর ঠাকুরকে বলছি, তোমাকে তো মা সেবা করে, তুমি সুস্থ করে দাও। যাই হোক, ওনার ভক্ত, উনি কিভাবে কষ্ট দেবেন উনি বুঝবেন, আবার কিভাবে সুস্থ করে তুলবেন উনিই বুঝবেন। এছাড়া আমরা যতই ডাকি, আমরা জানি না কি হবে ওনার। তো দেখো, আমার সবজিটা হয়ে গেছে। আর চিকেন এনেছিল, চিকেনটাও রান্না করেছি। জানি না টেনশানের মধ্যে দিয়ে কি রান্না হয়েছে। আর বোনের মেয়ে হলো আঝালা চিকেন খায়, ওরও একটু চিকেন করে দিয়েছি আর কি। আর এদিকে মাকে একটু সবজি দিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রেবেলা যেহেতু ওরকম সমস্যা হয়েছিল, কিছু গিলতে পারছে না, ওই জন্য অল্প করে ভাত দিয়েছি। এমনি বেশি ভাতও খায় না মা, সুগার যেহেতু। আর সুগার যেহেতু সেটা নয়, ভাত বেশি একটা খেতে পারে না, অল্পই খায়। আর গলার নালিটা বলছে আমার জল টল খেতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে। তো অবশেষে এখন বিকেল 4:30 মতো বাজে। দেখো, আমরা গাড়িতে করে রওনাও দিয়েছি, হাবড়ায় ঢুকেও গেছে। দেখো, বৃষ্টি হচ্ছে। তো আমরা এখানে পরীক্ষা করতে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আমরা মায়ের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটি ভালো লাগলে বন্ধুরা, তোমরা সকলেই একটা লাইক, একটা কমেন্ট ও শেয়ার করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে।